দেখ তো চায়ের বোতলটা ধরেছে না, আর একটু আগুনটা বাড়িয়ে দে, সামনেই থাক, অল্প করেই আগুনটা বাড়িয়ে দে। যাচ্ছে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। উঠেছি আজকে একটু দেরিতে উঠেছি ভাই, দেরিতে উঠেছি তোমার 10টা। ওই তো একটুখানি কম। কম তো করে দিচ্ছি, ওটা কি রিপেয়ার সার্ভিস করবে? না, ঠিকঠাক করবে না, ওটা তো বারবার রান করতে করার সময় কখন নিভে যাবে, কখন আসবে হবে, ধরে করতে হবে, দেখে ধরে ফট করে আগুন কমালে বন্ধ হয়ে যাচ্ছে। একটু ধরে ওখানে যা কিছু আছে ওইটা চাবিটার মধ্যে স্প্রিং থেকে শুরু করে নজেল সব পাল্টাতে হবে, নজেল ময়লা হয়ে গেছে। নবটা ঠিক আছে, চাবিটা ঠিক আছে, ভেতরে যে স্প্রিং আর ওই ভিতরে যে পার্টসটা ওটা খুলে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে হয়ে যাবে। করতে পারবে, হয়ে যাবে, ওই ওর দাদাই করবে, সেটাই তো বলছি, উনি করবে। এই শ্যাম্পু করে একটু অল্প একটু তেল দিয়েছিলাম মাথাতে, 2 দিন চললো, আবার চুল ভিজাই তো তেল গায়ে চলে, চল আবার আজকে একটু তেল দিলাম। সন্ধ্যেবেলা ডাকবো? না না, শোন না,
400 ছেঁকা ওইটা হয়ে গেলে সব জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দৌড় হয়ে যাবে। কাজ কর্ম হবে, টাকা রোজগার হবে, অশান্তি, হাসপাতাল, ডাক্তার, এসব হবে। কিন্তু এমনি সব বিদ্যা বুদ্ধি আছে, স্কুলে না গিয়ে বিদ্যা বুদ্ধিটা আছে। আর এরা টের পাচ্ছে সবাই, অবস্থা বাইরে থেকে এসে গেম খেলে একটু দিয়ে দুদিন করে ওখানে কাটিয়ে এসছে, আসছে যাচ্ছে ভাই একবারে দিচ্ছে ঘুরে আবার চাল দিচ্ছে চাল। তোমার ঘরে দেখে আসি। ছোট একটা রাখবো নিচে জল পড়ে পড়ে কত যে বালতি দুর্বল নষ্ট হয় আর জল আমাদের কার আছে বলেছিলাম যত স্টাইল মারতে হবে না, নর্মাল বল লাগাও, সোজা একদম সহজ সরল বল, জলটা খোলা আর বন্ধ করে এই জন্য কাজ হচ্ছে। জলটাকে খোলো আবার বন্ধ করে দাও। পুরানো পেছানো সিস্টেম নিয়ে তবে এই পাউরুটিটা আনবো দেখি গ্লাসে ওদের ঘরে অনেকটা ঘর পরিষ্কার করেছে, চাদর ফাদর বিছায় না, গুড়িয়া এসে দেখবে। দূরের আমার শক্ত ছিল, তবে এটা একটু সব থেকে ভালো ময়দা। আমাদের ভবনের টুরটা এরকম অন্যরকম।
ফিরে যাওয়াটাই ভালো। সাড়ে ছটার মধ্যে উঠে যায় মাসিমা, নিচের মাসিমা। বুড়ো যা খেচর খেচর করবে, তারপরে সবই মাসিমা নিয়ে বসে। জানি অনেক সময় আমি উঠি ভোরবেলা, যখন ঘুম ভাঙে তখন উঠি, আমি ইচ্ছা করে উঠি না, যখন ঘুম ভাঙলো উঠে পড়ি, যে কম্পিউটার নিয়ে বসলাম, দাঁত মাজলাম, এসব নানা রকম পটি ফটি ছেড়ে বাইরে বেরোলাম, একটা রাউন্ড দিয়ে এক কাপ চা খেয়ে বৃহস্পতিবার আমি ডাক্তারের কাছে যাব। আজকে রেডি হচ্ছিলাম, কিন্তু দেখলাম বৃহস্পতিবারের ডেট লেখা আছে, বৃহস্পতিবার। হ্যাঁ, চা রুটি ঠান্ডা হয়ে গেল। আমি খেয়েছি, আমার যা খাবার দরকার সব খেয়ে নিয়েছি। কাজ করছি, কাজগুলো দোকানে আসছে, ধরছে, কাজগুলো কাস্টমার নিয়ে আসছে, কাজগুলো আমাকে পাঠাচ্ছে, করে দিচ্ছি, করছি, করে অর্ধেক আমি নিচ্ছি, অর্ধেক ওকে দিচ্ছি, ভাগ করছি। কাস্টমার পুরো টাকা আমি দিয়ে দিচ্ছে, ফ্যানের টাকা, প্রত্যেকটা কাজের টাকা, কিন্তু আমার জমে গেল 18,554 টাকা। এটা কাজের টাকা, আর ওগুলো তো আছে আলাদা। হ্যাঁ,
কত জমেছে? 18,554 টাকা কাজের জমেছে। আর স্যালারি বলছি, স্কুল ফি ওটা বাদ দিলাম। আর 70,000 লোন দিয়েছি, ওটা এখন আপাতত বলেছিল পরে দেবে। যখন নিয়েছিল বলেছিল পরে দেবে। 70,000 70 দিয়েছিলাম, লোন দিয়েছিলাম, বলেছিল তোকে পরে দিয়ে দেবো। হ্যাঁ, ওইগুলো টাকা পয়সা পেলে তারপরে মেটাবো। আঙুল ফাটাতে নেই, যেগুলো করতে নেই সেগুলোই বেশি করেছে। আঙুল ফাটাতে নেই, ওটা করতে নেই, যেটা করতে নেই, যেটা বারণ সেটাকেই করেছে। কেন বুঝতে পারিনি, আর যখন বুঝতে পারছি তখন আবার ভুল করিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার সমস্যা। আমি ঠিক পথেই এগোচ্ছি, কিন্তু অন্য মানুষ ভুল পথে পরিচালিত করে দিচ্ছে। সেজন্য নিজেরটা শুনতে হয়, অন্য কারোর কথা না। কেননা আর কারোকে হেল্প করতে নেই। দেখে দেখে শেখো, ঠেকে শেখো, ঠুকে শেখো। শিখতে হবে তুমি নিজেকে। যতদিন না বড় হচ্ছে, আর বড় খবর আমি তো ভিডিওর কথাই বলছি। ভিডিওতে এই কথাগুলো আমি তো সেই কথাটাই বলছি। ভিডিওতে সেই কথাই তো পাবলিশ করছি। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সবাইকে, যারা ভিডিও শুনছে দেখছে তারাও ভাত কি এখন খাবি? না একটু পরে খা। হ্যাঁ, কি করে খাবো? ট্যাবলেট খেয়ে নিলাম, খেয়ে এবার আমি তো কেলিয়ে পড়লাম। তখন তো চাউমিনের জন্য তো আমার খিদের ওটা খাইনি, সেটা না, আমি তো ঘুমিয়ে রয়েছি। আর ঘুমিয়ে চোখে আর কি বলবো? আমি চাউমিন খেয়েছি, চাউমিন খেয়েও দুটো ভাত খেতে পারতাম। আমার ওটা নিয়ে সমস্যা নেই। আমার ডাইজেস্টিভ পাওয়ার, পাচন শক্তি সব ভালো, কোনো সমস্যা নেই। আমার পাচন শক্তি সব ভালো। ডাইজেস্টিভ সব ভালো, চাউমিনে একটু তেলে ভাজা, সন্ধ্যাবেলা একটু তেলে ভাজা, ঠিক আছে। ও চাউমিন তোর ভাই ওটা হাওয়াতে উড়ে যাবে তো। এইভাবে তোর বাবু কথাটাকে নষ্ট করে দিল, ওটা পড়বে না রে বাবা। দিয়েছি, আমি ঢেলে দিয়েছি। তারপর আমাকে আবার ঢুকি খেতে হয় না, আমি তো শুধু খাই না চা। আমি খেলাম আমার নিজের চা। রাখতে নেই সেই জায়গাটা আয়না রাখতে।
তুই কিন্তু আয়নার পিছনে আর করিস না, এবার সব ছেড়ে আয়না দূর করে দিয়েছি, এবার তুই চুপ থাক। তুমি আয়না তুই রাখতে নেই। যেখানে থাকবি তুই সেখানে করিস না, বিরক্ত করিস সোজা না যাবে। কিন্তু বিরক্ত করিস না, তুই বিরক্ত করিস না, যার জন্য চলে যাচ্ছি চা খাওয়াটাকে তুই নষ্ট করে দিবি সকালবেলা। হ্যাঁ, আয়নার জায়গায় রয়েছে, আয়না নিয়ে তোর কি সমস্যা রে বাবা? ভিডিও চলবে বলে মানুষ বোবা কালা হয়ে যাবে, ভিডিও চলবে চালু করবে বলে মানুষ প্রত্যেকটা মানুষ বোবা কালা হয়ে যাবে। বোবা কালার ভিডিও মানুষ শুধু ছবি দেখবে আর তুমি কথা বলবে। যারা শুনছে তারা বুঝে গেছে, যারা শুনছে তারা বুঝে গেছে কে নর্মাল কথা বলছে আর কে অ্যাবনর্মাল কথা বলছে। আয়না ছিল এই ঘরে, দিলাম দূর করে আয়নাকে, তাও সমস্যা। তুই ওই ঘরে যাবি না, তাহলে তো তোর কোনো সমস্যা হবে না, আয়নার সামনেই যাবি না। যেখানে ছিল সেখানে রাখবে। তোর আর কথা তো হবে না, তো যেখানে আছে সেখানেই থাকবে। ওই জিনিস বারবার করে একবার ক্র্যাক হয়ে গেছে আয়না। এই খুলে পড়ে ভেঙেছিস আয়নাকে, জানিস না? হ্যালো বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই সকালে একটু কতক্ষণ হয়ে গেল, আরে ওই যেই ঘরেই আয়না টানাবো সেই ঘরেই ওর সমস্যা। তাই আয়নাটাকে কি ফেলে দেবো রাস্তায়? তোর সমস্যা, তুই যা হসপিটালে গিয়ে ওষুধ খা, ডাক্তারকে বল না, সেটা করবো আমি। বৃহস্পতিবার গেল না, আবার এবার এই বৃহস্পতিবার যাবো, দেখি কি করে এই বৃহস্পতিবার। অনেকটা ওষুধ নেই তো, 3-4 রকমের ওষুধ নেই, বুঝতে পারছি। এতক্ষণ কি বক বক ছিল, এই ওই ঘর থেকে এই ঘরে এসে গেলাম, চা খাবো বলে হল ঘরে বসে
বাজারে